আসসালামু আলাইকুম। তো আসলে দেশে একটা কৃত্রিম তেল সংকট অথবা একটা মানে প্যানিকের সৃষ্টি হয়েছে যে দেশে আসলে তেল ফুরায় গেছে বা তেল ফুরায় যাবে, এই ধরনের একটা প্যানিক সৃষ্টি হয়েছে। তো এটা আসলে কেন হলো একটু ডিটেল যদি বলতে যাই, পিছন থেকে যদি বলতে যাই শর্টে, সেটা হচ্ছে যে আসলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা করছে এর প্রেক্ষিতে ইরানও পাল্টা আক্রমণ করছে। এই যে হামলাটা এখন এই যুদ্ধটা কন্টিনিউ চলতেছে। তো এই চলার কারণে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য যে এলাকাটা আছে এখানে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এখন ইরানের যে এলাকা আছে, ইরানের এলাকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী দিয়েই মিডল ইস্টের বেশিরভাগ তেল আসলে সারা পৃথিবীতে রপ্তানি হয়। তো যে কারণে এই রপ্তানি যেহেতু এখন বন্ধ আছে, কারণ ওই যুদ্ধর মধ্যে কেউ তেল পরিবহন করছে না, এই কারণে আসলে সারা পৃথিবীতেই নর্মাল যে চাহিদাটা আছে সেই চাহিদা অনুযায়ী সাপ্লাই নাই। তো যে কারণে প্রত্যেক দেশে আসলে একটা নির্দিষ্ট পরিমাণ মানে তেলের রিজার্ভ থাকে। আমাদের দেশেও এটা আছে। তো সমস্যাটা হয়েছে কি, যে আসলে আমাদের মধ্যে এক ধরনের প্যানিকের সৃষ্টি হয়েছে যে আসলে তেল ফুরায় যাবে, দেশে তেল থাকবে না বা তেল পাবো না, তাই আমরা এখনই তেল নিয়ে রাখবো বা মজুত করে রাখবো। এই ধরনের একটা টেন্ডেন্সির কারণে কিছু গ্রাহক, কিছু ডিলার আসলে তেল মজুত করতেছে, বেশি বেশি কিনে রাখতেছে। তো এইটা ঠেকানোর জন্য সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করছে। আসলে সরকার প্রথমে আশ্বস্ত করছে আমাদের সবাইকে যে তেলের কোনো সংকট নাই। যদি তেলের সংকট থাকে বা তেলের সংকট হওয়ার সময় আসে, তাহলে সরকার বহির্বিশ্বের সাথে তেল কিনে সরকার সর্বাত্মক চেষ্টা করবে যাতে তেলের দাম না বাড়ে এবং বর্তমান দামেই জনগণকে দেওয়ার চেষ্টা করবে। সরকার সর্বোচ্চ চেষ্টা করবে, যখন না পারবে তখন সরকার তেলের দামটা বাড়াবে। আর এখন সরকার বলছে জনগণকে যে আপনারা নিশ্চিন্তে থাকুন, এখনও প্যানিক হওয়ার মতো কিছু হয় নাই। এখন তারপরে তো জনগণ শুনতেছে না, সেই কারণে সরকার নিয়ম করে দিয়েছে প্রত্যেকটা তেলের যে স্টেশন আছে, ফিলিং স্টেশন, সেইখানে একটা নিয়ম করে দিয়েছে, যার নিয়ম অনুযায়ী একটি মোটর সাইকেল দিনে সর্বোচ্চ 2 লিটার তেল নিতে পারবে, অকটেন হোক পেট্রোল হোক, সর্বোচ্চ 2 লিটার তেল নিতে পারবে। এবং একটি যে প্রাইভেট কার আছে, যেগুলো ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার সর্বোচ্চ 10 লিটার তেল নিতে পারবে, পেট্রোল অকটেন যাই নেক্সে। এবং স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল যেটা আছে, এসইউভি আমরা জানি, বড় গাড়িগুলো, এবং মাইক্রোবাস, এই দুইটা গাড়ি সর্বোচ্চ 20 থেকে 25 লিটার তেল তারা একবারে নিতে পারবে দিনে। এবং পরিবহন খাতের এবং যে পিক আপ, লোকাল বাস দিনে 70 থেকে 80 লিটার ডিজেল নিতে পারবে। আর দূরপাল্লার যেসব বাস আছে, দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেইনার ট্রাক, দৈনিক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। মানে এইটা হচ্ছে একটা লিমিট করে দিয়েছে সরকার, এই লিমিট মেনে চলতে হবে। এবং একই সাথে আমাদের যেটা বলা হয়েছে, যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে এই ফিলিং স্টেশনগুলোকে তেলের ধরন, পরিমাণ ও দাম উল্লেখ করে রসিদ দিতে হবে গ্রাহককে। পরের বার যখন সে তেল নিতে যাবে তখন তার যে আগের যে রসিদ আছে সেই রসিদ দেখাইতে হবে। আর ডিলার যে আছে তারও বরাদ্দের চেয়ে বেশি বরাদ্দের থেকে বেশি তেল সে তুলতে পারবে না। এবং নিয়মিত সে যে বিক্রি করছে সেই ডেটা দেখাতে হবে, যে বিক্রি করছে সেই হিসাবটা সরকারকে দিতে হবে। এইভাবে একটা আসলে এই ক্রাইসিসটা ঠেকানো সরকার চেষ্টা করতেছে, খুবই ভালো উদ্যোগ। আর আমাদের সচেতন হইতে হবে, কারণ আমাদের দেশে এখনও প্রায় সব দেশেই মিনিমাম 1 মাসের তেল মজুদ থাকে। আমাদের এখনই প্যানিক হওয়ার কিছু হয় নাই, 1 মাস বহুত সময়, ঠিক আছে। তো এখনই সবাই যদি তেল কিনে এখনই শর্ট ফেলাই দেন তাহলে আসলে হবে না। আমাদের সবারই আসলে একটু দায়িত্বশীল হওয়া উচিত। সবাই ভালো থাকবেন আর অযথা প্যানিক হবেন না কোনো বিষয় নিয়ে, ঠিক আছে। যখন খারাপ সময় আসবে তখন খারাপ সময় দেখা যাবে। আর এই জ্বালানি তেল আসলে আমাদের ভোজ্য তেল হলে সমস্যা ছিল যে খাইতে পারবো না, রমজান মাসে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু জ্বালানি তেল, এটা একভাবে না একভাবে ম্যানেজ হয়ে যাবে। আল্লাহ ভরসা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।